This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র সমাজের আন্দোলনের নামে দুষ্কৃতী তাণ্ডব। নবান্ন অভিযানকে বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব বলে দাবি করল পুলিশ। সাধারণ মানুষের আবেগকেও কাজে লাগিয়ে প্ররোচনার চেষ্টা। হাতে পা দেয়নি পুলিশ। সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য এডিজি দক্ষিণবঙ্গের। মারধর করা, পুলিশকে রক্তাক্ত করা, আহত করা, গাড়ি জ্বালিয়ে দেয়া, আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনের নামে একদল দুষ্কৃতীদের বেপরোয়া বেলাগাম বিশৃঙ্খল তাণ্ডব। তাণ্ডব ছাড়া আর কি বিশেষণ প্রয়োগ করা যায় আমরা জানি না। তাণ্ডব বোধহয় খুব নরম বিশেষণ হলো। এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল যাতে এমন কিছু ঘটনা ঘটে যায় যে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, বা পুলিশকে এতটা প্ররোচনা দিয়ে দেয়া যায় যাতে পুলিশ এমন কিছু করে ফেলে যাতে আন্দোলনকারীদের সুবিধে হয়। পুলিশ সেই ফাঁদে পা দেয়নি। পুলিশ আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে। যেখানে যতটুকু প্রয়োজন সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে, শান্তি বজায় রাখতে, পুলিশ সেখানে ততটুকু বল প্রয়োগ করেছে। অন্যদিকে বুধবার মানে আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেদিনই বাংলা বন্ধের ডাক দিল রাজ্যের প্রধান বিরোধী দল। ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশে অত্যাচারের অভিযোগ তুলে বন্ধের ডাক দিয়েছে বিজেপি। যদিও বন্ধের বিরোধিতা করে জনজীবন স্বাভাবিক রাখার কথা জানিয়েছে সরকার এবং শাসক দল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে ধুন্ধুমার। সেই অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকল বিজেপি। সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে যাদের উপরে লাঠি পড়েছে তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত গ্রেপ্তারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আপনারা সর্বাত্মকভাবে সফল করুন। গোটা রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বন্ধকে সফল করুন। বিজেপি যখন বন্ধের ডাক দিচ্ছে তখন নবান্নেই ছিলেন মুখ্যমন্ত্রী। বন্ধ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় ধর্মঘট মানা হবে না, সচল থাকবে জনজীবন। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে, সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন। কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন। পুলিশের তরফেও জানিয়ে দেওয়া হয় বাংলা সচল রাখতে সব রকম বন্দোবস্ত করা হবে। কোনো রাজনৈতিক দলের ডাকা বন্ধ সম্পূর্ণ বেআইনি। বন্ধ ডাকা বেআইনি, এটা আমরা বলছি না, এটা বম্বে হাইকোর্ট, কেরালা হাইকোর্ট, একাধিক কোর্টের অর্ডার আছে। সুতরাং বেআইনি একটি আহ্বান যখন করা হয়েছে সেটা কালকে প্রশাসন সমর্থন করে না, প্রশাসন সেটা প্রতিহত করবে এবং প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হবে যাতে আরও একটি কর্মদিবসে কোনো অশান্তি তৈরি করা না হয়। বাংলা সচল রাখার জন্য সমস্ত ধরনের বন্দোবস্ত, পুলিশি বন্দোবস্ত থাকবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজ্যের শাসক দলের তরফেও বন্ধ রুখতে নরমে গরমে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন, জনজীবন স্বাভাবিক রাখুন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করছি, দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। বিজেপির এই চক্রান্ত, আশা করি অন্য বিরোধী দলগুলো তারা এই অরাজকতা তৈরিকে সমর্থন করবে না। মহারাষ্ট্রের যে বিরোধী দল তাদের আমি ধন্যবাদ জানাবো যে যেভাবে মহারাষ্ট্র সরকার অনুরোধ করেছিলেন বন্ধ তুলে নেওয়ার জন্য বিজেপি সরকার সেটার ডাকে সাড়া দিয়ে এই বিরোধীরা বদলাপুরের মতো ঘটনা ঘটা সত্ত্বেও যেভাবে বন্ধ প্রত্যাহার করেছেন এবং সেখানে কোর্টের নির্দেশে আমরা চাইব পশ্চিমবঙ্গেও বিজেপি যেটা যে আচরি আপনি আচরি ধর্ম পরের শিখাও, মহারাষ্ট্রে যে ধর্ম ওরা পালন করেছেন এখানেও বিরোধী দল হিসেবে সেই দায়িত্ব তারা পালন করবেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এর আগে 16ই আগস্ট বাংলা বন্ধের ডাক দিয়েছিল এসইউসিআই। তার খুব একটা প্রভাব পড়েনি। বুধবারের বন্ধ থেকে কি ডিভিডেন্ড কুড়োতে পারবে বিজেপি? বন্ধ সফল হলে শাসকের রক্তচাপ কি আরও বাড়বে?
লোকসভায় তৃণমূলের বিপুল জয়ের পরও এ নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বুধবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি, আর সেদিনই কংগ্রেসের ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান রয়েছে। আর তাই বিজেপি কর্মী সমর্থকদের সংযত থাকার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ছাত্র পরিষদ বা টিএমসিপি সমর্থকদের যেন বাধা না দেওয়া হয়, কর্মীদের সংঘাতে যাতে না জড়ান কর্মীরা, সেই বিষয়টাও শুভেন্দু জানিয়েছেন। জনতা পার্টির কর্মীরা, কার্যকর্তারা অত্যন্ত নিষ্ঠাবান। তাদেরকে আমি আবেদন করব যে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র উইংস, ছাত্র পরিষদের সমর্থকরা যদি আসেন বা তৃণমূলের সমর্থকরা যদি মেয়র রোডে যান, সেক্ষেত্রে যদি কোথাও রাস্তায় পিকেটিং, অবরোধ ইত্যাদি হয়, আপনারা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, আটকাবেন না। ওরা চাইবে সংঘাত করতে, সংঘাত থেকে দূরে থাকবে। বিজেপির ডাকা আগামীকালের 12 ঘন্টার বাংলা বন্ধে সমর্থন নেই তিলোত্তমার বাবা মায়ের। পরিবারের বক্তব্য, কেউ রাজনীতি করার চেষ্টা করলে করবে, কিন্তু তারা রাজনীতিতে নেই। বন্ধের যৌক্তিকতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে যতদিন না মেয়ের জন্য বিচার পাচ্ছেন তারা, ততদিন ছাত্রদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান করেছেন। আন্দোলন ছাত্ররা অনেক কষ্ট করেছে, এই জন্য ছাত্রদের পাশে অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছুই আমরা জানাতে চাই তাদের। এই যে পুলিশ অত্যাচার করলো, কি বলবেন? এটা নিয়ে কি বলবো, আমাদের কিছু বলেনি এটা নিয়ে। তবে তারা যারা আন্দোলন করেছে আমরা তাদের পাশে আছি এবং তাদের আন্দোলনটা চালিয়ে যেতেই বলবো, যতদিন না আমরা বিচার চাই পাই। 12 ঘন্টা বন্ধ রেখেছে না, এটার বিরুদ্ধে আমরা কিছু বলবো না। বন্ধ থেকে কি হবে, তাদের ব্যাপার, এটা তো তাদের ব্যাপার। জানি না, আমরা কোনো রাজনীতিতে যেতে চাই না। রাজনীতির কি হবে বন্ধ থেকে? আমরা জাস্টিস চাই। রাজনীতি চাইছি না, রাজনীতি ছাড়া আজকে আন্দোলন করে ছাত্র বলেই ছাত্রদের পাশে এখন আমরা আছি। রাজনীতি আমরা চাইছি না, কিন্তু রাজনীতি করতে চেষ্টা যদি কেউ করবে, সেটাতে আমরা বারণ করতে পারবো না। আমরা কি করে বারণ করবো? মঙ্গলবার বিজেপির লালবাজার অভিযানে ঘিরেও তুল কালাম কাণ্ড বেঁধে গেল। ছাত্র সমাজে নবান্ন অভিযানে যাদের ধরা হয়েছিল তাদের ছেড়ে দেওয়ার দাবিতে লালবাজার অভিযান করে বিজেপি নেতৃত্ব। ব্যারিকেড এগোতে গেলেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে লাঠি পেটার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বেশ কয়েকজন জখম হন, অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদারও। রেশন দুর্নীতিতে ইডির মামলায় প্রথম জামিন। একসঙ্গে বাকিবুর সহ 3 জনকে জামিন ইডি আদালতের। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষ জামিন। বাকিবুর ছাড়াও জামিন শঙ্করাঢ্য, বিশ্বজিৎ দাসের। সম্ভবত কালই বাকিবুর সহ 3 জনের জেল মুক্তি। এবার গ্যালারিতেও প্রতিবাদ। মঙ্গলবার যুবভারতীতে ছিল ডুরান্ডের সেমিফাইনাল। মোহনবাগান বেঙ্গালুরু এফসির ম্যাচ শেষে গ্যালারিতে দেখা গেল ব্যানার। মোহনবাগানের জয়ের উচ্ছ্বাস নয়, সবুজ মেরুন গ্যালারিতে ব্যানার উড়ল তিলোত্তমার জন্য বিচারের দাবিতে।